সূচনা পর্ব। প্রিয় রুদ্র ভাই, তাহিনা নিভৃত প্রাণ। পাবলিক প্লেসে বাতাস দূষিত করছেন, লজ্জা করছেন না? এহেন প্রশ্নে থমথম খেল রুদ্র। চোখ মুখ যথাসাধ্য কঠিন করে তাকালো তটিনীর দিকে। রুদ্রের কঠিন চাহনি দেখে তেমন ভাবাবেগ হল না তটিনীরও। নির্লিপ্ততা ভাব নিয়ে বলল, চিল্লিয়ে বলবো? সবাইকে শুনাবো নাকি রুদ্র ভাই? রুদ্র দাঁতে দাঁত চেপে বলল, কি চাই তোর? তুমি যেখানে ট্যুরে যাবে সেখানে আমাকেও নিয়ে যেতে হবে। তটিনীর আবদারে রুদ্র চোখ মুখ কুঁচকে বলল, ট্যুরে শুধু আমরা বন্ধুরা যাব, তুই গিয়ে কি করবি? মানল না তটিনী, বলল মেয়ে বন্ধু যাবে না, মেয়ে ছেলে সব। তটিনী হাতে চাঁদ পাওয়ার মতো খুশি হয়ে বলল, তাহলে চলবে, আমি যাব। রুদ্র হনহন করে তটিনীর কোচিং সেন্টার থেকে বের হয়ে গেল। তটিনী মুখ চেপে হেসে ক্লাসে ঢুকে পড়ল। ঘটনা হলো, রুদ্র তটিনীকে কোচিং এ ভর্তি করতে এসেছিল। কোচিং সেন্টারে রুদ্রের পরিচিত স্যার থাকায় সে নিচেই এসেছে ঈশানীর কথায় তটিনীকে ভর্তি করতে। কিন্তু মতলবাজ তটিনী ফাঁদে ফেলল রুদ্রকে। রুদ্র হলো তটিনীর বড় বাবার ছেলে। রুদ্রের বাবা চাচা দুজন, তাহসিন ইরফান ও তাহের ইরফাত। তাহসিন ইরফানের দুই ছেলে, রুদ্র ইরফান ও রাজ ইরফান। তাহের ইরফাতের এক ছেলে ও এক মেয়ে। তটিনী ইরফাত ঐশী ও তুরফান ইরফাত ঐক্য। রাগে গোজগোজ করতে করতে সিঁড়ি দিয়ে উঠছে রুদ্র। রান্নাঘর থেকে খুন্তি হাতে বের হলেন রোবা নাহার। সম্পর্কে রুদ্রের মা। ছেলেকে এভাবে সিঁড়ি পেরিয়ে যেতে দেখে রোবা নাহার আশ্চর্য হলেন। গলা উঁচু করে বললেন, কি হয়েছে রুদু? এভাবে সিঁড়ি দিয়ে উঠছিস কেন? রুদ্রের রাগ তখন আকাশ ছুঁয়েছে। রোবা নাহারের কথা কানে যেতেই যতটুকু উপরে উঠেছিল ততটুকু নেমে গেল। রোবা নাহারের সামনে দাঁড়িয়ে বলল, নাও নেমে গেলাম, আর উঠছি না সিঁড়ি দিয়ে, লাফিয়েও না শব্দ করেও না। রুদ্র হনহন করে নিচতলার স্টোররুমে ঢুকে গেল। রোবা নাহার হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন। তখনই রান্নাঘর থেকে বেরিয়ে আসলেন ঈশানী। রোবা নাহারকে রোবটের মতো দাঁড়িয়ে থাকতে দেখে তিনি কাঁধে হাত রেখে ডাকলেন, কি হয়েছে আপা? রুদ্রের গলা শুনলাম, কিছু নিয়ে রেগে গেছে নাকি? রোবা নাহার কাঁদো কাঁদো মুখ করে তাকিয়ে বললেন, ভিভি, আমি কি এই সংসারের কাজের বেটি? বাপও সবকিছুর রাগ আমার উপর ছাড়ে। ছেলেও এখন বাপের পথ ধরেছে, থাকবো না এর সংসারে। তোরা বাপ ছেলেই থাক। আমি বলেই এতদিন সংসার করেছি, অন্য কেউ হলে কবেই সব ফেলে চলে যেত। রোবা নাহার নাকের জল চোখের জল এক করতে লাগলেন। ঈশানী থমথমে মুখশ্রী নিয়ে স্টোররুমে প্রবেশ করলেন। রুদ্র তখন মাথায় হাত দিয়ে বসে আছে চেয়ারে। মায়ের সব কথা তার কানে এসেছে, সেটা মুখের ভাব দেখেই বোঝা যাচ্ছে। ঈশানী চুলের ভাঁজে হাত রেখে বললেন, কি হয়েছে রুদ্র বাবা? কি নিয়ে রেগে আছো? রুদ্র নাক ফুলিয়ে বলল, কিছু না চাচি। ঈশানী রুদ্রের মুখ উপরে তুললেন। স্নেহময় কণ্ঠে বললেন, চাচি আম্মাকে বলা যায় না রুদু। রুদ্র চোখ মুখ লাল করে বলল, তোমার মেয়ে আমাকে অপমান করেছে চাচি আম্মা। ঈশানী অবাক হয়ে বললেন, তটিনী? কেন? রুদ্র ফুসফুস করে বলল, ঐশীকে আমি তোমার কথাতে কোচিং সেন্টারে নিয়ে গেছি, ভর্তি করি। বের হয়ে আসবো ঠিক তখনই ও আমাকে অপমান করে। কি বলে অপমান করে? রুদ্র কিছু বলতে গিয়েও থেমে গেল। চোখ নিচের দিকে নিয়ে বলল, কিছু না চাচি, বাদ দাও। আমি মায়ের উপর রাগ ছেড়েছি, মা নিশ্চয়ই কষ্ট পেয়েছে। ঈশানী দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, হ্যাঁ যাও, তাকে গিয়ে সরি বলো। আজ তটিনী আসুক, তোমাকে অপমান করার শাস্তিও পাবে। রুদ্র স্টোররুম থেকে বের হয়ে গেল। রোবা নাহার সোফায় মাথা হেলিয়ে বসে আছেন। রুদ্র মায়ের পাশে বসে জড়িয়ে ধরল। রোবা নাহার স্বভাবতই আবেগী একজন মানুষ। সন্তানদের যেমন ভালোবাসেন তেমনি সন্তানদের কোনো ব্যবহারে কষ্ট পেলে অভিমান করেন ভীষণ। রুদ্র মায়ের কপালে চুমু খেয়ে বলল, আমি অনেক অনেক সরি মা, প্লিজ অভিমান করে থেকো না। তোমার রুদু অনেক অনেক সরি। রুবা নাহার নাক টেনে বললেন, কিরকম সরি? রুদ্র হেসে বলল, কানে ধরে উঠবস করার মতো সরি। তুমি যদি চাও আমি কানে ধরে উঠবস করব, করি। রোবা নাহার হেসে ফেললেন। রুদ্র মন খারাপ করে বলল,
আমি অনেক খারাপ তাই না মা? তোমাকে অনেক জ্বালাই অনেক কষ্ট দেই। তুমি বলেই হয়তো মেনে নাও। রোবা নাহার ছেলের চুলের ভাঁজে হাত ফুলিয়ে দিয়ে বললেন, পাগল ছেলে আমার, ছাড়, রান্না করতে হবে। তখনই ঈশানী ট্রেতে করে কফি ও বিস্কুট নিয়ে আসলো। সবকিছু ঠিকঠাক করে রেখে বললেন, মা ছেলে আপাতত এগুলো খান, রান্নাঘর আমি সামলে নিচ্ছি। ঈশানী চলে যেতেই রুদ্র রোবা নাহারের দিকে তাকিয়ে বলল, তোমার মেয়ের কপালে আজ শনি আছে মা। রাগের মাথায় তো বিচার দিয়ে ফেলেছে, তুমি প্লিজ বাঁচিয়ে নিও। চাচি আজ ছাড়বেন না ওকে? রোবা নাহার অবাক হয়ে বললেন, কেন, কি করেছে আমার মেয়ে? রুদ্র নাকমুখ কুঁচকে বলল, তোমার মেয়ে আজ আমাকে মারাত্মক অপমান করেছে, সেজন্য আমার মুড খারাপ ছিল। চাচিকে সব বলে দিয়েছে, কিন্তু এখন মনে হচ্ছে বলা ঠিক হয়নি। রোবা নাহার ছেলের দিকে কটমট করে তাকিয়ে বললেন, তুমি নিশ্চয়ই কিছু করেছো যার জন্য আমার মেয়ে তোমাকে অপমান করেছে। কি করেছো তুমি রুদ্র? রুদ্র অসহায় চোখে তাকিয়ে বলল, তুমি তো বিশ্বাস করবে না আমার কথা, তাইও বাসায় আসলে জিজ্ঞেস করো কি বলছে আমার। যতই হোক তোমার সত্যের রানের মতো মেয়ে তো কখনো মিথ্যা বলে না। রোবা নাহার কফিতে চুমুক দিয়ে বললেন, যাই করুক, আমার মেয়ে কখনো মিথ্যা বলে না। 10টা না 5টা না, 3 ভাইয়ের একটা মাত্র বোন, আগলে রাখবি তা না। 3টাই ওর পিছনে লাগে। কেন রে, তোদের কি খেয়ে কাজ নেই? রুদ্র গরম কফিতে চুমুক দিয়ে ঠোঁট পুড়িয়ে ফেলল। মেকি হেসে বলল, হ্যাঁ আমি তো ওর পেছনে লাগি। তোমার ছেলে তো বসে থাকে তাই না মা? রোবা নাহার গম্ভীর হলেন, ভেবে বললেন, রাজ আরও না হয় সমবয়সী সেজন্য লেগে যায়। তুমি তো বড় ভাইয়ের মতো রুদ্র। রুদ্র সবে গরম কফি মুখে নিয়েছে, মায়ের কথায় কাশি উঠে গেল তার। কাশতে কাশতে রুদ্র এবার সত্যি বায়ু দূষণ করে ফেলল। ঠিক তখনই দরজা ঠেলে বাড়িতে ঢুকল তটিনী। রুদ্র ভাইয়ের এহেন বায়ু দূষণে চোখ বড়বড় হলো তার। রুদ্র অসহায় চোখে তটিনীর দিকে তাকিয়ে রইল। তার ইচ্ছে করল তারা চিহ্নরে যেতে। মায়ের সামনে এভাবে মানসম্মান যাওয়ার বাকি ছিল। রোবা নাহার নাক চেপে ধরে বললেন, ব্যাপার না, এরকম কত কি করেছিস ছোটবেলায়। রুদ্র লজ্জায় মাথা তুলে তাকাতে পারল না। তটিনী এগিয়ে এসে রোবা নাহারের আরেক পাশে বসল। বিচার দেওয়ার ভঙ্গিতে বলল, কোচিংয়ে রুদ্র ভাইয়ে কি কাণ্ড করেছেন, সেজন্য আমি তাকে বলেছি পাবলিক প্লেসে বায়ু দূষণ করছেন কেন, সেটার জন্য তিনি রাগ করে চলে আসলেন। শুধু তাই নয়, বাড়িতে এসে মেবি মাকে বিচারও দিয়ে দিচ্ছে। এখন মা আমার পিঠের ছাল তুলবে বড় মা। তোমার ছেলের দোষ আর দোষী হলাম আমি। এসব কি মানা যায়? রোবা নাহার ছেলের দিকে কটমট করে তাকিয়ে বললেন, তুমি এসবের জন্য রেগেছিলে রুদু? কোথায় ঈশানী? আসো দেখি কেমন করে মারো আমার মেয়েকে তুমি। এত বড় সাহস তোমাদের, একজন বিচার দিচ্ছ তো আরেকজন মা তারা চিহ্ন রতে চাইছ। বলি আমি কি তারা চিহ্ন রে গেছি? তটিনী বাঁকা হেসে রোবা নাহারকে জড়িয়ে ধরল, আহ্লাদ করে বলল, আমার বড় মা কত ভালো। চলবে।